সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। একটু পরেই ইফতারের সময় হয়ে আসছে, আর তাই তো ঝটপট ইফতার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী সঞ্চি। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। সঞ্চি আপা, আজকে আমাদেরকে ইফতারের ঝটপট কি রেসিপি দেখাবেন? আমি করব নুডলসের স্পাইসি প্যানকেক। নুডলসের স্পাইসি প্যানকেক, বাহ, দারুণ ব্যাপার। কি কি লাগবে তৈরি করতে? আমার প্রথমেই লাগছে যে ইরফানের নুডলস লাগবে, ডিম লাগবে, বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দিব, যেহেতু স্পাইসি করব এজন্য কাঁচামরিচ যাবে, পেঁয়াজ যাবে, আর হলো চাইলে এটা অপশনাল গাজর, তারপরে হলো স্প্রিং অনিয়ন, আর ভাজার জন্য বাটার বা তেল যার যেটা ইচ্ছা, পছন্দ অনুযায়ী সবজি। ওকে, আমরা শুরু করি তাহলে। আচ্ছা ঠিক আছে আপু। প্রথমে আমি দুটো ডিমকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। এরফান এগ নুডলসে 8.75 গ্রাম প্রোটিন যুক্ত থাকে, সেখানে ডিম যোগ করে আপনি প্রোটিনটাকে আরো বেশি এনহ্যান্স করে দিলেন। জি আপু। আর যেহেতু আমরা এটা ইফতারে খাবো, তো আমার কাছে মনে হয় যে ইফতারে যদি আমরা একটি হাই প্রোটিন সমৃদ্ধ খাবার খাই সারাদিন রোজার পরে, সেটা আমাদের জন্য ছোট বড় সবার ইফতারের পরে এটা একটা মানে কমপ্লিট মিল হবে, প্রোটিন থাকে। আর আমার মনে হয় নুডলস তো কার্বোহাইড্রেটের অনেক ভালো একটা সোর্স। আর এরফান এগ নুডলসে কিন্তু ভিটামিন B1, ভিটামিন B2, ক্যালসিয়াম, সোডিয়াম এগুলো উপাদানও রয়েছে। আমি নুডলসটা আপু 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। নুডলসটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, জাস্ট একটু লবণ, আর সিদ্ধ করার জন্য তো জানেনই একটু তেল দিয়ে দিতে হয়, একটু ঝরঝরা থাকে। বাইন্ডিং এর জন্য যেহেতু প্যানকেক, ময়দা যাবে, আমি 2 টেবিল চামচ পরিমাণ দিব। ওকে, যাবে টেস্ট অনুযায়ী লবণ, পেঁয়াজ যাবে, আর কাঁচামরিচটা যাবে আপনার টেস্ট বার অনুযায়ী, আপনি যতটা ঝাল খেতে পছন্দ করেন। সবকিছুকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব। ওকে। যারা আরো বেশি স্পাইসি খেতে পছন্দ করে তারা চাইলে এটা চিলি ফ্লেক্স ইউজ করতে পারে, বা ব্ল্যাক পেপার যে ক্রাশ করা ওটা ইউজ করতে পারে। আর আপনি যেহেতু বললেন যে এটা প্রোটিন, মানে এগ নুডলসে প্রোটিন, সাথে ডিম দিলাম, আমি এটাকে ব্যালেন্স করার জন্য একটু ভিটামিন এড করছি। এখানে আমি একটু গাজর কুচি দিচ্ছি, আর কিছুটা স্প্রিং অনিয়ন দিচ্ছি। ওকে। রেসিপিটা কালারফুলও একটা লুকস আসবে, প্লাস ভিটামিন প্রোটিনের খুব ভালো একটা মানে সোর্স হবে। আর স্প্রিং অনিয়ন, গাজর এগুলো তো আমরা কাঁচাও খেতে পারি। হ্যাঁ, কাঁচাও খেতে পারি, সেক্ষেত্রে এই টেনশনটাও নেই। আপু এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। ওকে। এটা চাইলে তেল দিয়েও করা যায়, আমি বাটার দিয়ে করছি। সঞ্চি আপু, বাটারটা মেল্ট হতে থাকুক, আমি একটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি ঝটপট। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। এরফান খাদ্য পণ্য উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পরে আবারও দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আরও একবার স্বাগত বিরতির পরে। তাহলে আমরা কুকিংয়ে চলে যাই। হ্যাঁ আপু, চলে যাচ্ছি। এখানে আমি মানে চুলার হিটটা মিডিয়াম টু লো রাখবো, আর আমার বাটারটা অলরেডি মেল্ট হয়ে গেছে। আমি পুরো প্যানে এটাকে স্প্রেড করে দিয়েছি। এখন আমি প্যানকেকগুলো ছেড়ে দিব। ওকে।
খুবই সহজ ঝটপট রেসিপি। হ্যাঁ আপু, এটা আমরা ইফতারের আগে মানে খুব অল্প সময়ে ঝটপট করে ফেলতে পারবো। এরফান এগ নুডলস পুষ্টিকর এবং সুস্বাদু। আর আমাদের দেশে কিন্তু এমন অনেক মানুষ আছে যে এত বেশি নুডলস প্রেমী, ইফতারের নুডলসের আইটেমটা রাখা চাই। তো একভাবে নুডলস না খেয়ে যদি এরকম প্যানকেক আকারে সার্ভ করা যায়, সেখানে খাবারের আগ্রহটাও বাড়লো এবং পুষ্টিগুণটাও পেলাম। এটাকে একটু ঢেকে দিচ্ছি আমরা। খুব বেশি সময় তো লাগবে না, না ঝটপট ইফতার। আর আপু দেখা যায় যে নুডলসটা শুধুমাত্র মানুষ ইফতারে না, অনেকে আছে যে ডিনারে মানে ভাতের সাবস্টিটিউট হিসেবেও নুডলসটা খেতে পছন্দ করে। কারণ বাচ্চাদের তো অন্যতম পছন্দের খাবার নুডলস। হ্যাঁ, নুডলসটা বলা যায় যে সব বয়সী সবারই অনেক পছন্দের হয়। যখন একটা ওয়ান সাইড হয়ে যাবে, এটা র কালারটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, আর একটু ঢেকে দিই। বাটার আর নুডলস মিলে খুব সুন্দর একটা স্মেল আসছে আপু। এখানে চাইলে আমি রুটিটি আনার জন্য আরো একটু গাজর, তারপরে স্প্রিং অনিয়ন অ্যাড করতে পারি। ওকে আপু, আমার এক সাইডটা হয়ে গেছে, এখন আমি জাস্ট একটু উল্টে নিব। খুবই সহজ রেসিপি, আমরা ঝটপট ইফতারের আগে তৈরি করে ফেলতে পারবো। রান্নাটা হলো কি আপু, মানে ফিউশন। রান্না করতে গিয়ে আপনার যখন মানে নতুন নতুন আইডিয়া মাথায় আসবে। মাত্রই আমার এটা করতে গিয়ে মনে হলো যে আমি চাইলে উপরে যদি চিজটাকে স্প্রেড করে দেই, তাহলে এটাকে আবার একটু পিজা পিজা একটা ভাব চলে আসবে। ওই যে চিজটা মেল্ট হয়ে যাবে, হ্যাঁ, উপরে যদি একটু চিজ প্লাস ইরফানের একটু সস দেয়া যায়, মানে পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে একেবারে। আর এরফানের হট টমেটো সস দিয়ে যদি আমরা পরিবেশন করি, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়ে যাবে। কারণ এরফান হট টমেটো সস হলো টসটসে টমেটো এবং ঝালের অপূর্ব একটা মিশ্রণ। আচ্ছা, এটা দিয়ে তাহলে আমি পরিবেশনের কাজটা শুরু করে দেই। এরফান হট টমেটো সস মানেই পারফেক্ট ঝালে মজাদার স্বাদ। অরেঞ্জ কালার উপরে গ্রিন কালারটা খুব ভালো যাবে আপু। আমার প্যানকেক ডান, পর্যায়ে আমি পরিবেশন করব আপু। এরফান হট টমেটো সস ইফতারিতে আনে বাড়তি স্বাদ। আপু, তৈরি হয়ে গেল আমার নুডলসের ঝাল প্যানকেক। অনেক ধন্যবাদ আপু এই দারুণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো এরফান এগ নুডলস দিয়ে আমরা তৈরি করে নিলাম নুডলসের ঝাল প্যানকেক, যেটা ঝটপট তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন দেখে নিই নুডলসের ঝাল প্যানকেক তৈরি করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে আরও একবার। সঞ্চি আপু, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আশা করছি এরফান এগ নুডলস দিয়ে তৈরি ঝাল প্যানকেক আপনারা তৈরি করবেন, ইফতার টেবিলে সার্ভ করবেন, সবাই খুব পছন্দ করবে। আর সাথে এরফান হট টমেটো সস তো আছেই দারুণ স্বাদ এনে দিতে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল ATN বাংলার পর্দায় একই সময়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।